যাবে না। এই 4টি গুণ যে মা বোনের মধ্যে থাকবে, আল্লাহর নবী বলেন এই মহিলারা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে তাদেরকে প্রবেশ করায় দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। যারা আছেন আপনারা দিলটাকে একটু বড় করবেন। আর পুত্রবধূরাও আপনারাও আপনাদের শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ নয়, শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ নয়, কিন্তু এখানে কিন্তু আছে। কিভাবে? আপনার স্বামী আপনার জন্য রুজি রোজগার কামাই করার জন্য বাইরে যায়, আপনার স্বামী তার বাপ মায়ের খেদমত করা ফরজ। বাপ মায়ের খেদমত করা কি? কথা বলেন না কেন? ফরজ। কিন্তু সে তো আপনাদেরকে খাবার দাবার দেওয়ার জন্য, সংসারের খোরাক জোগাড় করার জন্য সে বাইরে কাজ করে। আপনার স্বামীকে সহযোগিতা করার জন্য আপনাকে আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না কেন? খেদমত করতে হবে আমার বোনেরা। আপনি নিজের মায়ের মতো করে মনে করেন। এই জন্য 2 নাম্বার হলো যে যারা স্বামীর ইচ্ছাকে প্রাধান্য দিতে হবে। স্বামীরা চায় যে আমার পিতামাতা যত কষ্ট করে আমাকে বড় করলো, আমার পিতামাতারা আমার সঙ্গে একসঙ্গে খাক, এইভাবে তারা চিন্তা চেতনা করে। আপনারাও মনটাকে একটু বড় করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করে দেখ সকলে করে আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হলো যে স্বামীর সম্পদের হেফাজত করতে হবে, স্বামীর ধন সম্পদের হেফাজত করতে হবে, আপনাকে রক্ষণাবেক্ষণ করতে হবে সঠিকভাবে। 4 নাম্বার হলো যে স্বামীকে বদদোয়া দেয়া যাবে। স্বামীকে বদদোয়া দেয়া যাবে? আচ্ছা আপনি বলেন তো, ফিরাউনের চাইতে জুলুম বা স্বামী, অত্যাচারী স্বামী আল্লাহর দুনিয়ার মধ্যে আরেকটি কি খুঁজে পাওয়া যাবে? পিছনের ভাইরা কথা বলতেছেন না? যাবে? যাবে না। এই আসিয়াকে ফিরাউন বলল কি যে আসিয়া তুমি নাকি মুসার উপরে ঈমান এনেছো। আসিয়া বললে হ্যাঁ আমি মুসার উপরে ঈমান এনেছি। আসিয়াকে ডাক দিয়ে বলে যে আসিয়া শোনো, তুমি কি জানো মুসার উপরে ঈমান আনার কারণে তোমার অবস্থা কি হতে পারে? আসিয়া বলেন যে আল্লাহর জন্য আমি আমার জীবনকে সঁপিয়ে দিয়েছি, আমি সে আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করি না। ফিরাউন ডাক দিয়ে বলল হামান রে, আমার সাঙ্গ পাঙ্গরা কোথায়? আমার স্ত্রীকে শাস্তি দিতে হবে। সে ঈমান এনেছে মুসার উপরে। ঈমান এনেছে কার উপরে? মুসার উপরে ঈমান এনেছে। ফিরাউন ডাক দিয়ে বলল হামান রে শোনো, এই যে একটি কাঠ আছে, সেই কাঠের মধ্যে শত শত প্যারাক মারো। শত শত প্যারাক মারা হলো। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেই প্যারাকের মধ্যে শুইয়ে দিয়ে আসিয়াকে চতুর্পাশ থেকে ফিরাউনের লোকজনেরা অ্যাটাক করেছে, ডান্ডা বেরি হাতে নিয়েছে। আসিয়াকে ডাক দিয়ে বলে আসিয়া রে, এই যে এখন তুমি শেষ হয়ে যাবা, এখন এই সময় আছে তুমি আমার উপরে ঈমান আনো, মুসার আল্লাহর প্রতি ঈমান তুমি ত্যাগ করো। আসিয়া ডাক দিয়ে বলে না, আমি মুসার আল্লাহর থেকে আমি ঈমান ত্যাগ করতে পারবো না। ফিরাউন ডাক দিয়ে বললো আমার সাঙ্গ পাঙ্গরা আসিয়াকে মারো। নিজের স্ত্রীকে মারার জন্য যখন অর্ডার দিলেন, চতুর্দিক থেকে মার শুরু হয়ে গেল। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন মারেন, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠের মধ্যে লোহাগুলো যখন বিদ্ধ হন, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হাসেন, মুস্কি মুস্কি হাসতেছেন। ফিরাউন ডাক দিয়ে বলে হলোটা কি? আসিয়ার শরীরে তো প্যারাক ঢুকতেছে, আসিয়া হাসে কেন? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরের মধ্যে যখন প্যারাক ঢুকতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন ও আমার ফেরেশতা, আমার বান্দি আসিয়ার কাছে জান্নাতটা দেখায় দাও, আমার বান্দির জন্য জান্নাতের একটি ঘরের বন্দোবস্ত করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আসিয়া একটি দোয়া করেছিলেন, রব্বি বিনিলি ইনদা বাইতিন ফিল জান্নাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন রব্বুল আলামিন, আমাকে তোমার কাছে তোমার ঘরের সাথে আমার একটি ঘর তুমি বানায় দিও, তোমার সঙ্গে আমার একটি জান্নাতে একটি ঘর তুমি আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিও। জোরে বলে সুবহানাল্লাহ। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এরপরেও কি স্বামীকে সাও দিয়েছেন, বদদোয়া দিয়েছেন? আসিয়ার মতো স্বামী কি সমাজে পাওয়া যাবে? কথা বলেন না কেন? আমার মা বোনেরা, আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কিরকম জুলুমবাজ স্বামীর সঙ্গে ঘর সংসার করেছেন। আপনার স্বামী তো এতটা খারাপ না, আপনি যদি তাদেরকে বোঝায়া নিয়ে সংসার করতে পারেন, সংসারটা আল্লাহর জান্নাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে 4 নাম্বার হলো স্বামীর, 4 নাম্বার হলো যে স্বামীকে বদদোয়া দেয়া যাবে না। এই 4টি গুণ যে মা বোনের মধ্যে থাকবে, আল্লাহর নবী বলেন এই মহিলারা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে তাদেরকে প্রবেশ করায় দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ।